আজকে ম্যাক্সিমাম পুরুষ মহিলা এ জেনার সাথে সম্পর্কযুক্ত, অথচ আল্লাহ বলেছেন এটা মুমিনদের গুণ হইতেই পারে না। এখন যারা কেউ কাউকে হত্যা করে ফেলেছে বা জেনা করেছে তাদেরকে আমি ইসলাম থেকে খারেজ করে দিচ্ছি না, কিন্তু আজকে যেহেতু আমরা সবাই এখানে মুমিন, এখান থেকে ওয়াদা করে ফিরতে হবে, যদি আমি আর আপনি মুমিন হই তাহলে আমার আপনার দ্বারা কোনোদিন কোনো ব্যক্তিকে হত্যা করা চলবে না, আমার দ্বারা কোনো ব্যক্তির রক্ত ঝরতে পারবে না যদি আমি আর আপনি মুমিন দাবি করি। আমি আর আপনি কখনো কোনো জেনার সাথে অংশ নিতে পারবো না, এটা প্রত্যয়ের সাথে আপনাকে মেনে নিতে হবে। আজকে বললাম না ম্যাক্সিমাম পুরুষ মহিলা এ জেনার সাথে জড়িত, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা মুমিনদের গুণ হইতেই পারে না। তৃতীয় দিকে আসেন, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তারা কোনোদিন পাপীদের মতো হবে না। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াসতাউন। এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদা 32 নম্বর সূরার 18 নম্বর আয়াতে উল্লেখ করেছে। এখানে কয়েকটি কথা আল্লাহ বলেছেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা। এখান থেকে আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি, আল্লাহ প্রথম শব্দ উচ্চারণ করেছেন মুমিন, আর তারপরে আল্লাহ কাফের আনে নাই, কারণ মুমিনের বিপরীত কিন্তু কাফের, আর সৎ ব্যক্তির বিপরীত পাপী, কিন্তু আল্লাহ এখানে মুমিনের বিপরীতে পাপীকে এনেছে। তার মানে এখানে কাফের শব্দ উচ্চারণ করা হয়নি, ফাসেক শব্দ উচ্চারণ করা হয়েছে, যে যারা নিজেকে মুমিন দাবি করবে তারা কোনোদিন পাপীদের মতো হবে না। আল্লাহ বলেন না যে কাফেরদের মতো হবে না, আল্লাহ বলছেন মুমিন যারা, তার মানে তারা এমন সৎলোক হবে, তাদের চরিত্র, তাদের চেহারা, তাদের কথাবার্তা, তাদের আখলাক আমল কখনো পাপীদের মতো হবে না। লা ইয়াসতাউন, এটা যেমন হবে জাযার দিক থেকে, তার মানে একজন প্রকৃত মুমিন আল্লাহর কাছে যে মান সম্মান, যে জাযা পাবে, এটা কোনো পাপীকে করা হবে না। তেমনি আমল এবং চরিত্রের দিকে আল্লাহ উল্লেখ করেছেন যে মুমিন হবে সে কি করে পাপীদের মতো হয়। একটা মুমিন হয়েও যদি কাউকে হত্যা করে, একটা মুমিন হয়েও যদি জেনা করে ফেলে, একটা মুমিন হয়েও যদি নেশা করে, তাহলে তো এর মুমিন আর পাপী এই রূপরেখার ডিফারেন্স হইল না। যেমন আমাদের সমাজে দাড়িবিহীন যারা পাপ করে আর দাড়িওয়ালা যারা পাপ করে, আমরা সাধারণ মানুষ হয়েও বিষয়টাকে সহজভাবে নিতে পারি না, যে একটা হুজুর হইয়া দাড়িওয়ালা হইয়া এই কাজটা কীভাবে করবো, এটা তো আপনিও বলেন না আমিও বলি। তার মানে আপনার আমার নজরে নিঃসন্দেহে দাড়িবিহীন ব্যক্তির চেয়ে দাড়িওয়ালারা বেশি সম্মানিত। আর যদি সে মসজিদের ইমাম হয় তখন আমরা ওকে বেশি করে পিটাই আর কি বলি যে তুই মসজিদের ইমাম হয়ে এই কাজটা কি করে করলি। এবার আপনি আল্লাহর মিজাজের দিকে তাকান, মানে আল্লাহর নীতিমালার দিকে তাকান, তাহলে একটা মানুষ যখন কম্পেয়ার করে পাপের ক্ষেত্রে একই পাপ, সে কখনো এটা পছন্দ করে না যে মসজিদের ইমাম জানা করুক, নেশা করুক। এটা যখন একটা মানুষ পছন্দ করে না, তেমনি আল্লাহও পছন্দ করে না যে একজন মুসলিম কোনোদিন এই কাজ করতে পারে না। আল্লাহ এই জন্য আপনাকে বেশি পিটাবে যে তুই মুসলিম হয়ে কেন এই কাজটা করলি। আল্লাহ জাহান্নামে মুসলিমদের জন্য তৈরি করেনি। আল্লাহ বলছেন উইদ্দাত লিল কাফিরিন, আমি এটাকে প্রস্তুত করেছিলাম কাফেরদের জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরের জায়গাটা কোনো মুমিনকে দিতে চায় না। এই জন্য কোরআনের একটা সূক্ষ্ম দিক আছে যেটা আপনি সূরা জুমারে পেয়ে যাবেন। সূরা জুমারের মধ্যে শেষের দিকে আপনি পাবেন যে যখন সবাইকে জড়ো করা হবে তখন জাহান্নামের দরজা খোলা থাকবে এবং জাহান্নামীদেরকে বলা হবে এই দরজা দিয়ে প্রবেশ করো। কিন্তু কোনো মুসলিমের জন্য জাহান্নামের দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে না, সে যত বড় পাপী হোক। আল্লাহ জাহান্নামের উপর দিয়ে একটা সেতু, পুলের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ বলবেন ওই পারে জান্নাত আছে, তুমি উপর দিয়ে যাও, কারণ আজকে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে ফেলবো না। তুমি যদি কর্ম খারাপ করে থাকো, তোমার কর্ম তোমাকে জাহান্নামে ফেলবে, যাতে এই কথা আল্লাহকে দোষ দিতে না পারো যে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলছে। তোমার কর্ম তোমাকে ফেলবে। আর পাপীদেরকে, কাফেরদেরকে আল্লাহ জাহান্নামের দরজা দিয়ে ঢুকাবে। বিষয়টা খুবই সেন্সিটিভ, এটা আপনি বোঝার চেষ্টা করেন। তার মানে আল্লাহ আমাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এটা বলেছেন মুসলিম কোনোদিন এটা করতে পারে না, মুমিন কোনোদিন এটা করতে পারে না। এটাকে আপনি কদর করতে হবে। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, মুমিন কি তার মতো হবে যেমন একজন পাপী? আল্লাহ এখানে কাফের বলেনি, এই জন্য এটাকে কদর করার চেষ্টা করে। নিঃসন্দেহে আমাদেরকে পাপ থেকে বাঁচতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন মুমিনদের ভাই বা বন্ধু হয়।
আর মুনাফিকদের ভাই বা বন্ধু হয়। মুমিন কোনোদিন কোনো মুনাফিককে, কাফেরকে ভাই বা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। তাদের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বাদুহুম আউলিয়াউ বাদ। একে অপরের বন্ধু, বাদুহুম মিন বাদ, তারা একে অপরের থেকে, মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলা, তারা একে অপরের পক্ষ থেকে, ইয়ামুরুনা বিল মুনকার, তারা মূলত মন্দ কাজেরই আদেশ করে, তারা কখনো মানুষকে ভালো কাজের আদেশ করে না। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, এবং তারা মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখে। এখন এই আয়াতটাকে স্পষ্ট বুঝতে হলে আপনি কিছু পিতামাতা এবং নেতাদের দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে মানুষ কিভাবে খারাপ কাজের আদেশ করে এবং ভালো কাজের আদেশ করে না। যেই দলের নেতা তার কর্মীদেরকে যদি অন্যায় কাজের আদেশ করে, তাহলে আল্লাহ বলেছে এটা মুনাফিকদের গুণ। কারণ মুনাফিকই কেবল আরেক মুনাফিকরে মানে মন্দ কাজের আদেশ করতে পারে, এটা মুমিনের গুণ হইতেই পারে না। আল্লাহ বলছে এটা মুনাফিকরা করে থাকে। একজন স্ত্রী যদি তার স্বামীকে বলে, তুমি যেখান থেকে পারো ইনকাম করে নিয়ে আসো, আমাদেরকে উন্নত জীবন লিড করতে হবে, আমরা খাদ্য চাই, মার্কেট চাই, আমরা উন্নত জীবন চাই, তুমি কোত্থেকে ইনকাম করবো করো, তাহলে এই মহিলা হচ্ছে মুনাফিক। ঠিক একটা পুরুষ যদি বেগায়রত হয়, তার ওয়াইফ তার সাথে যদি কথা বলে বেপরদা হয়ে ঘোরে, আর স্বামী যদি এটা পছন্দ করে যে ঠিক আছে তুমি তোমার ফ্রিডম লাইফে চলো, আমাকে ফ্রিডমভাবে থাকতে দাও, তাহলে এটা হচ্ছে মুনাফিকের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন কোনোদিন এই কাজটা করতে পারে না। আর মুমিনদের গুণ কি? ওই একই সূরাতে তার একটা আয়াত পরে আল্লাহ বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। মুমিন পুরুষ আর মুমিন নারী একে অপরের বন্ধু হয়ে থাকে। তাদের আচরণটা কি? ইয়ামুরুনা বিল মারুফ, তারা সব সময় ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের কোনোদিন আদেশ করবে না। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা সব সময় খারাপ কাজ থেকেই নিষেধ করবে। এবং ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা উভয়ে নামাজ কায়েমকারী হবে। ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত প্রদানকারী হবে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ এবং তার রাসূলের অনুসারী হবে। এটা হচ্ছে মুমিন পুরুষ আর মুমিন পুরুষ মহিলাদের গুণ। এখন আমাদের সমাজগুলোতে আমরা ম্যাক্সিমাম মুসলিম পরিবারে দাবি করি, কিন্তু স্বামীও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, কেউ কাউকে বলেও না। তাহলে এটা কি মুমিনদের পরিবার না মুনাফিকদের পরিবার? আমার আপনার দৃষ্টিভঙ্গি আমাদেরকে আপনাকে জান্নাতে নিতে পারবে না, জাহান্নামে নিতে পারবে না, বরং আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাপকাঠিতে বিচার করতে হবে। আজকে আমি আপনাকে মুনাফিক বললে আপনার অন্তরে একটা আঘাত লাগবে যে একটা খুতবা দিতে এসে সে আমাকে মুনাফিক বলে গেল। আপনি পছন্দ করবেন না, নিতেও পারবেন না, মনে করবেন যে বক্তব্যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর আমার কাছে আপনি সাধু সাজলেও এটা জান্নাতের গ্যারান্টি না। আজকে আমি বক্তা হয়ে তো দাঁড়িয়েছি, কিন্তু আল্লাহর কাছে আমি গ্রহণযোগ্য কিনা এটা তো বিচারের দিন বোঝা যাবে। এখন আমার পাপগুলো ঢেকে আছে। তাহলে আমাদের প্রত্যেকের চিন্তা করতে হবে, যার সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার বিচার যিনি করবে, তার কাছে তার নীতিমালায় আমি মুসলিম কি মুসলিম না, এইটা আপনাকে আমাকে ভাবতে হবে।